বন্ধুরা, আজকে তোমাদের কিছু কথা বলার জন্য আসলাম। আজকে কোনো ব্লগ ভিডিও না, আর পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে তোমরা পুরো বিষয়টা বুঝতে পারবে। আর তোমাদের এই কি বিষয়ে কথাটা বলবো সেটা হচ্ছে কি, দেখো, মুখ বুঝে আর থাকতে পারলাম না, কারণ কিছু কমেন্টের উত্তর আজকে তোমাদের দিব। ভাবি যে ভিডিওর মধ্যেই দিব, তারপরে ভাবলাম যে না, একটা আলাদা একটা ভিডিও করি, সেটা শুধু রোজ তো আমার সারাদিন সকাল থেকে সন্ধ্যা অবধি কি করছি না করছি সেটা, সেই ডেইলি ব্লগটা তোমাদের তোমরা দেখতে পাও, কিন্তু আজকে ভাবলাম যে না, এই বিষয় নিয়ে তোমাদের আমি একটা ভিডিও করি, তাহলে তোমরাও অনেকটা জানতে পারবে। তো যাই হোক, কথা না বাড়িয়ে যে বিষয়টা নিয়ে তোমাদের জানাবো সেই বিষয়ে আসি। তো আমি একটা কথা বুঝতে পারি না, একটা প্রতিবন্ধী মানুষ, আমার না দুটো হাত ঠিকঠাক আছে, না আমার পা দিয়ে আমি হাঁটা চলাফেরা করতে পারি, কিন্তু আমি বুঝতে পারি না। আর সবার প্রথমে বলছি, এই কথাগুলো কিন্তু আমি সবাইকে বলছি না, দু একজন মানুষ আছে যারা ওই যে একটা কথা আছে না, ব্লগারদের দোষ কিংবা বেড়ানোর জন্য তারা বসেই থাকে। তো আমি বুঝতে পারি না, আমি জবে থেকে এই গাড়িটা নিয়েছি, ঠিক আছে, একটা প্রতিবন্ধী মানুষের একটা হুইল চেয়ার কতটা যে তার দরকারি, কতটা যে তার প্রয়োজন, একমাত্র যে আমার জায়গায় আমার কষ্টটা বুঝতে পারবে, কিংবা আমার জায়গায় বসলে সেই জিনিসটা ও সে ফিল করতে পারবে। তো আমি তো বুঝি আমার কষ্টটা কিন্তু কেউ বুঝবে না, ঠিক আছে, আমার যন্ত্রণাটাও কেউ বুঝবে না। তো যাই হোক, আমি চাই সেটা, আমি কাউকে আমার কষ্ট আমি বেশি দেখাই না, আমার যন্ত্রণাও আমি কাউকে বলি না। তো বেশ কিছুদিন হলো এর আগেও এই ধরনের কমেন্ট গুলো এসছে, আমি ইগনোর করে গেছি, ভাবছি যে না থাক, আমি কিছু বলবো না। কিন্তু একটা সেটা না বললে সত্যি থাকা যায় না। কিন্তু আমি শুনেছি যে যা বলুক নিজের মনের মধ্যে রাখো এবং সেটাকে সহ্য করো, তাহলেই সেটা ভালো। কিন্তু সবসময় না সহ্য করতে করতে সহ্যের বাদ আর থাকে না। তো বিষয়টা হয়েছে এই যে আমরা দু বোন প্রতিবন্ধী, হ্যাঁ। আচ্ছা, আমাকে শম্পা চক্রবর্তী একজন আগে খুব ভালো কমেন্ট করতো, কিন্তু ইদানিং দেখি আমার তো ডেলি ব্লগ চ্যানেল, ঠিক আছে, সকাল থেকে কি করছি না করছি, অনেকে যেমন বলে একই ভিডিও করো। আচ্ছা, আমরা দু বোন প্রতিবন্ধী, আর হচ্ছে ডেলি লাইফস্টাইল ব্লগ কাকে বলে? সকালবেলা উঠছি, খাচ্ছি দাচ্ছি, রান্না বান্না হচ্ছে, তার বিকেলবেলা উঠছি, বাইরে ঘুরতে যাচ্ছি, এটাই তো একটা ডেলি ব্লগ, তাই না? তো এর ভিতরে আমি বাইরে আর কি দেখাবো? হ্যাঁ, আমি কি এক্সট্রা কোনো কিছু দেখাতে পারবো যে আমি কোথাও ঘুরতে যাচ্ছি, ভালো ভালো খাবার খাচ্ছি, অনেক কেনাকাটা করতে পারছি, করছি আর কি? সেগুলো তো আমি দেখাতে পারবো না, কারণ সেগুলো তো আমরা করিই না। এটা একটা গেল, এটাই আমাকে দেখাতে হবে। আর আরেকটা কথা কি, এই গাড়িটা কেনার পরে আমি দেখি দু একজনের ভেতরে, আমি বুঝতে পারি না, এই হুইল চেয়ার না নিয়ে যদি আমি একটা বড় মারুতি কার নিতাম কিংবা অন্য কোনো গাড়ি নিতাম, সত্যি তারা যে কিভাবে সহ্য করতো আমি বুঝতে পারতাম, বুঝতে পারছি না। কারণ এই গাড়িটা নেওয়ার পরেই দেখছি আমি নাকি নাই নাই বেশি বলি। আচ্ছা, তো আমি কালকে কালকে হচ্ছে একটা ভিডিও ছেড়েছি, তোমরা দেখতে পারো, ওখানে দুটো কমেন্ট এসেছে, আমি নাকি নাই নাই বলি বেশি। আচ্ছা, আমি যে চালটা বাড়ন্ত হয়ে গেছে ডেলি ব্লগ, তো আমাকে তো বলতেই হবে, তাই না, যে আমি আজকে কি পরিস্থিতির মধ্যে দিয়ে গেলাম এবং সকাল থেকে আমি কি টেনশনে ছিলাম, সেটা তো আমাকে জানাতে হবে তোমাদেরকে, তাই না? তো তোমরা জানাই হ্যাঁ, আমরা হচ্ছে একটা বিষয়টা হচ্ছে কি, আমরা হচ্ছে কি খাচ্ছি কিভাবে করছি সেগুলো তো, এবার কথা কি, আমি যখন চালটা নিয়ে আসলাম সেগুলো, আমি না একটা কথা কি বলতো, আমি না এই বিষয়গুলো নিয়ে না এত কি বলবো, আমাদের সংসারটাকে নিয়ে আমি ভীষণ চিন্তা করি, ঠিক আছে। আর আমি যদি সবকিছু ভিডিও করতাম না, তাহলে অনেক বড় ব্লগ হতো। সেটাতেও দু একজনের প্রবলেম আছে যে এত বড় ব্লগ কেউ দেখতেই চায় না। আচ্ছা গেল, আসলে আমার ব্লগ দেখতে চায় না, আমার ভাগ্যে যতটুকুনি আমি ততটুকুনি আমার থাকলেই যথেষ্ট। তো যাই হোক, আমার সেই চালের কথাটা বলা আমার ভুল হয়ে গেছে, সেটার জন্য আমি নাই নাই করি। তারপরে অনেকে মাথার উপর ছাদ নেই। আচ্ছা, আমাদের প্রতিবন্ধী, আমরা দু বোন প্রতিবন্ধী, যখন আমরা টিনের ঘরে ছিলাম, যখন আমার বাবা মা আমাদেরকে কোলে করে টেনে বাইরে বের করতো, তারপরে হচ্ছে তখন একটা ভালো গাড়ি ছিল না, যখন আমরা সামনে পাকা মেঝেতে শুয়ে থাকতাম, তখন যেহেতু আমি ভিডিও করিনি,
সেই দিনগুলো দেখলে হয়তো তোমাদের ভালো লাগবে। হ্যাঁ আমাদের, হ্যাঁ যতক্ষণ আমাদের ঘরের পাশে কোনো ওয়াশরুম ছিল না, যখন আমাদের নিয়ে যেত তখন আমরা যে কিভাবে আমরা চলেছি সেটা কিন্তু বলতে পারবো না। শুধু তোমরা আজকে দেখো, আমার বাড়িতে যদি একটা এসি থাকতো, তারপর আমার বাড়িতে যদি মানে পাথর বসানো থাকতো, তারপরে আমাদের ফল সিলিং থাকতো, ঠিক আছে, আমাদের বাড়ি যদি আরো কারুকার্য হতো, আমি বুঝতে পারছি না তাহলে তোমরা যে কি করতে, তোমরা যে কি বলতে আমাকে। তাই আমাদের শুধু এই বাড়িটুকুন একটু দেখো, তাতে কারো মাথার উপরে ছাদ নেই, তাদের কথা ভাবো, তোমাদের নাই নাই কেন বলো। আচ্ছা, আমি প্রতিদিন আমার ভিডিওতে নাই নাই কি বলি বলো তো, এটা আমাকে একটু জানিও তো। আমি প্রত্যেকদিন ভিডিওতেই আমি নাই নাই বলি। হ্যাঁ, যেটা নেই সেটা যখন আমাদের আনতে হবে সেটা তো আমাকে বলতেই হবে, তাই না? নাকি বলবো যে না আমাদের সেটা অনেক আছে, আমরা অনেক খাওয়া দাওয়া করছি, এই বিষয়গুলো না কাউকে বললে, ঠিক আছে। আবার তারপরে আবার লিখেছো যে এগুলো কথা বলার পরে যে তুমি মনে কিছু করো না। আচ্ছা, একটা মানুষকে আঘাত দেওয়ার পরে তারপরে আবার তাকে যদি সান্ত্বনা দাও যে মনে কিছু করো না, এই কথাগুলো শোনার পরে না সবার যারা মনে কিছু নাও করবে তারাও মনে কিছু করবে। কারণ দেখো, ধৈর্যের আর সহ্যের দুটোরই সীমা থাকে। এক কথা বারবার বলি, আমার ব্লগ, ঠিক আছে, এই যে যেমন আমার অনেকে যেমন একদিন অনেকদিন আমাকে বলেছিল যে একটু অন্যরকম ভিডিও। আচ্ছা, তোমরাই বলো তো আমি অন্যরকম কি ভিডিও করব? আমি কি, ধরো কথার কথা, আমি এমনি এমনি এরকম গাড়িতে বসে আছি, আমি হাঁটা চলা করতে পারি, আমি দৌড়ে দেখাবো, এটা কি সম্ভব? এটা কি, এটা তো সম্ভব না। তো বিষয়টা হচ্ছে কি, যখন যেটা নেই, যখন যেটা করছি তখনই সেটা তোমাদেরকে জানানো হয়। সেটা নিয়েও যদি তোমরা এইভাবে একটা খুঁত ধরে নিয়ে নাও, কিংবা ওটা নিয়ে একটা নেগেটিভ কথা আমাকে বলো, সত্যি এই জিনিসটা খারাপ লাগে। কারণ একটা প্রতিবন্ধী মানুষের না সব সময় না অনেক চিন্তা ভাবনা থাকে, অনেক তারা অনেক কিছুর মধ্যে থাকে। তাদেরকে সবসময় একটু ভালো কথা বলে ভালোভাবে বলাটা একটু চেষ্টা করো। আমি আবারও বলছি, এই কথা আমি সবাইকে বলছি না, দু একজন আছে যারা আমাকে এইভাবে এইভাবে কথা বলে তারা যে কি আনন্দ পায় আমি সেটাই বুঝতে পারি না। তো যাই হোক, তারপরে আবার একজন লিখেছে যে সকালে খাবার সকালে যদি খাবার জোটে রাত্রে কি খাবে তারও চিন্তা ভাবনা করতে হয়। আচ্ছা, কথার কথা আমাদের কথা বলছি, আজকে আমাদের কি রান্না হলো, ঠিক আছে, এবার কালকে কি রান্না হবে সেটা কিন্তু আমাদেরকে আগের থেকে ভেবে রাখতে হয়, কারণ কালকে আমরা এই রান্নাটা করব। আচ্ছা, সেই ভাবনাটা যদি আমরা আগের দিন না ভাবি তাহলে তো মানুষ কি রান্না বান্না করে খাবে? এই ভাবনা চিন্তা কিন্তু সবার, ঠিক আছে। আবার আর একটা কথাও লিখেছো, তোমার বোনটাও কাজ করে, তোমার বাবার চায়ের দোকান আছে, ঠিক আছে, আমি ব্লগ করি। আচ্ছা, গেল। আমার বোন যদি অনেক টাকা ইনকাম করতো তাহলে বলতাম না। আর একটা কথা কি, আমার কারো মিথ্যে বলে কারো কাছ থেকে সিম্পেথি নেওয়ার ইচ্ছাও কিন্তু আমার নেই। যারা আমাকে যেটা দেয়, ভালোবেসে দেয়, সেটা আমি গ্রহণ করি, ঠিক আছে। আর রইলো হচ্ছে আমার বাবার চায়ের দোকান, একটা চায়ের দোকানে কি কোটি কোটি টাকা ইনকাম হয় এটা একটু জানিও, যে আমার জানা নেই। হয়তো তোমাদের হয়তো দেখা আছে চোখের সামনে এরকম চায়ের দোকানে অনেক অনেক টাকা বিক্রি হয়। আচ্ছা, গেল। আর একটা কথা কি, দেখো আমাদের যদি অনেক অনেক টাকা থাকতো তাহলে আমাদের দুটো ঘরেই অন্তত কম হলেও দুটো এসি থাকতো। গরমের মধ্যে আর বলতাম না যে ইস কি গরম পড়েছে, গরম আর সহ্য করতে পারছি না। তাহলে দু ঘরে দুটো এসি কেন নিচ্ছি না? কারণ আমার বোনও ইনকাম করে, আমার বাবাও ইনকাম করে, আর আমি ভিডিও করে অনেক টাকা ইনকাম করছি, তাই তো। একটা কথা কি, সবসময় একটা জিনিস মনে রাখবে, দূর থেকে কাশফুল সব সময় ঘন লাগে। দূর থেকে দেখবে কাশফুল, দেখবে মনে হবে এত ঘন, কিন্তু সামনে গিয়ে দেখবে যে সেটা না। ওই জন্য ওপরটা দেখে কাউকে কোনো কিছু বলার আগে একটু চিন্তা ভাবনা করবে, বিশেষ করে আমার জন্য আরো। কারণ আমি একটা প্রতিবন্ধী, একটা ডাক্তারবাবু ছিল, এর আগেও আমি এই কথাটা বলেছি, প্রত্যেকটা জায়গাতে খারাপ ভালো সবাই থাকে, ঠিক আছে। এবার সেই ডাক্তারবাবুর কাছে আমি যখন দেখাতে চাই, সেই ডাক্তারবাবু আমার ফিজ নিত না, কারণ আমাদের সেই ডাক্তারবাবু আমাদেরকে অনেক ভালোবাসতো প্রথমত, আর ডাক্তারবাবু আমাদের অবস্থাটা জানতো, যেহেতু উনি জানতো জন্যই আমাদের ফিজটা নিত না। এবং ওষুধ যেহেতু লাগতো সেটা ডাক্তারবাবুর কাছে থাকলে ডাক্তারবাবু কিন্তু আমাদেরকে দিয়ে দিত। একবার ডাক্তার দেখাতে গিয়েছি, শরীর খারাপ হয়েছিল, তো অনেক পেশেন্টরা যারা এসে বসেছিল
তো এবার ডাক্তারবাবু ওদেরকে বসিয়ে রেখে আর সবার আগে আমাকে রেখেছিল। সে পরিবারে তাদের বাড়ির লোকরা ডাক্তারবাবুর উপরে পুরো রেগে গিয়েছিল যে কি ব্যাপার, উনি তো এখনই আসলো, উনি বসলো না, উনার আসার সাথে সাথেই আপনি দেখছেন আর আমরা এতক্ষণ থেকে বসে আছি, কেন দেখছেন না? তখন ডাক্তারবাবু একবার উনাদের কথা বলার জন্য চেম্বার থেকে বাইরে বেরিয়ে এসে বলছে, আপনাদের সন্তানরা তাও সুস্থ সুস্থ আর ওর দিকে একটু তাকিয়ে দেখুন। ও মানে ওর দিকে তাকিয়ে দেখলেও কি, ওর মুখ দেখলেও কি মায়া হয় না যে আপনারা এইভাবে বলছেন? তখন ডাক্তারবাবু আমার হয়ে অনেক কথা যখন তাদেরকে বললো, তখন তারা বলছে, না ডাক্তারবাবু, আমাদের বলাটাই ভুল হয়েছে, কারণ সত্যিই তো তাই, আমাদের বাচ্চারা সুস্থ আর ওর দিকে তাকালে সত্যি কষ্ট হয়। তখন ওরা বুঝতে পেরেছে আসলে কিছু কিছু মানুষ আছে যারা মানুষকে কষ্ট দিয়ে, যারা মানুষকে দুঃখ দিয়ে তারা খুব আনন্দ পায়, কিন্তু এরকমটা ঠিক না। সবার মনে আছে, আর তার মধ্যে কোনো প্রতিবন্ধী মানুষকে এইভাবে কথা বলার আগে একবার অন্তত মানে ভেবে বলো। আর যদি আমি ভুল করে থাকি, ভুল বলে থাকি, ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আমার ভিডিওটি যদি নতুন দেখে থাকো, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে।